রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিবেন, মক্কার বড় বড় সমস্ত লোকেরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। নবীজির কাছে যাইয়া বিবাহের প্রস্তাব দিলেন, আমি বিবাহ করতে চাই। নবীজি শুধু বারবার বলেন, না না, আমি আমার মেয়েকে বিবাহ দিব না, চলে যাও, নাকুচ করে দিলেন। সাহাবায়ে কেরাম আস্তে 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 নবীজির কাছে যাওয়া শুরু করলেন। সাহাবীদেরকে নবীজি ডিলিট করে দিলেন, রিজেক্ট করে দিলেন যে না, আমার মেয়েকে বিবাহ দিব না। নবীজি শুধু ভাবেন, এই জমিনের ভিতরে আমি একটা পুরুষকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি, ওই পুরুষটা আমার বাড়িতে কেন আসে না? আসলেই তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি খালি বলে যে আমি যারে পছন্দ করি সে আসে না কেন? নবীজির পছন্দের পাত্রটাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসে না কেন? সাহাবায়ে কেরাম হযরত আলীর ডাকতে বসে, আলী, আমরা সবাই এক এক করে নবীজির মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলাম, নবীজি নাকচ করে দিলেন, দিলেন না। আলী, আমরা সবাই গেছিলাম, রাজি হলো না, তুমি আসো, তুমি একটু যাও, তুমি যাই একটু বিয়ের প্রস্তাব দাও। আলী ডাক দিয়ে বলছে, নবীর মেয়েটা কত দামি, সম্মানের, কত ইজ্জতের, নবীজির মেয়ে, তার মেয়েকে আমার কাছে বিবাহ দিই, একটু যাও না দেখি, গেলে হয়তো বিয়ে দিতেও তো পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, দেয়া নবীজির সামনে ঘোরাঘুরি করতেছেন। নবী একটা মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বলছে, আলী, তুমি কি কিছু বলতে চাও? কই না হুজুর, কিছু বলতে চাই না। তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও? হুজুর, যদি দেন তাহলে করা যায়, যদি দেন তাহলে করা যায়। আচ্ছা, আমার মেয়েকে যে তুমি বিবাহ করবা, দেলমোহর আছে? দেলমোহর? হুজুর, দেলমোহর আমি কোত্থেকে পাবো? আমার তো থাকার ঘরই নাই, আমি তো 3 বেলা খাইতেই পারি না, দেলমোহর কোত্থেকে দিব? ও, এই যে তোমার কাছে ঢাল আছে, তরবারি আছে, ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়, কিন্তু তরবারি ছাড়া তো যুদ্ধ করা যায় না। যায় তা আসাদুল্লাহ গালিবের হাতে তরবারি না থাকলে কি মানায়? অতএব তরবারি থাক, এই ঢালটা তুমি বাজারে বিক্রি করে আসো, এই ঢাল বিক্রি করে যা উপার্জন হবে, যা টাকা হবে, এটাই আমার মেয়ে ফাতিমার জন্য মহারণা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই ডালটার দাম তো কোটি কোটি টাকা নাকি? কোটি কোটি টাকা না, অল্প কিছু টাকা নাকি? সামান্য লোহার আংটির বিনিময়ে দেলমোহর আদায় হয়ে গেছে, কুরআন শিক্ষার বিনিময়ে দেলমোহর আদায় হয়ে গেছে। কিন্তু বর্তমান সমাজের অবস্থা, আমি আপনি সকলে যখন মেয়ে বিবাহ দিতে যাই, দেলমোহর কম ধরে না বেশি ধরে? কম ধরে না বেশি ধরে? 10 লাখ, 20 লাখ, 5 লাখ, 4 লাখ, এখন তো ওই 4 নিচে 2 এর নিচে আসেই না। যত বেশি দেলমোহর ধরা যায়, মাঝে মাঝে মনে হয় যে বিবাহ সব দিক দিয়ে ঠিক, মীমাংসা হয়ে গেছে, শুধু এই দেলমোহরের টাকা নিয়ে খুশাখুশি বাজে বিবাহ ভাঙ্গে যায়। ভাঙ্গে কি ভাঙ্গে না? বিবাহ ভাঙ্গে যায়। মেয়ে আলারা কেন এতগুলি টাকা দেলমোহর ধরে? তারা তো একটা অবশ্যই কারণ আছে, কারণ আছে না? কারণটা হলো এই যে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা দেলমোহর ধার্য করা মানে হচ্ছে, যদি কোনোদিন আমার মেয়ের ছাইরে দেয় তাহলে ওটা সুদে আসলে আদায় করে দিবে, ওই 10 লক্ষ টাকা আদায় করে ছাড়বো। দেখছেন অবস্থাটা? বিয়ের শুরুতেই নিয়তের মধ্যে গলদ। এই জন্য বিবাহ শাদী টিকে না, কিছুদিন যাওয়ার পরে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, কারণ বিয়ে দেওয়ার সময় আপনার মতলব খারাপ। আল্লাহ রাসূল বলেন যে বিয়ের ভিতরে খরচ কম, ওইটাই আমি নবীজির সুন্নতের তরিকার বিয়া। আর যে বিবাহ শাদীর ভিতরে খরচ বেশি, ওইটা আমি রাসূলের তরিকার বিয়া নয়। এখন থেকে দেলমোহর কমায় ধরবেন না বেশি ধরবেন? কমায় ধরবেন না বেশি ধরবেন? কমায় ধরার চেষ্টা করবেন। সম্মানিত বাবাজির আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ঢালটা হাতের মধ্যে নিয়ে সোজা বাজারের ভিতরে চলে গেলেন। বাজারে যাওয়ার সাথে সাথে কাস্টমারও তার সামনে হাজির হয়ে গেল। কাস্টমার দুনিয়ার কোনো কাস্টমার না, কাস্টমারও হলো হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আরেক জামাই। উসমান গনি ডাকতে বললেন, আলী রে, এত সকাল বেলায় বাজারে কিসের জন্য আসছো? কই ডাল বিক্রি করার জন্য আসছি। ডাল বিক্রি করে কি করবা? কই বিবাহ ঠিক হয়ে গেছে, বিবাহ করব। কার সাথে বিবাহ ঠিক হলো? কই আপনার শালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ ঠিক হয়ে গেছে। এরা আলী,
সেই জন্য বুঝি ডাল বিক্রি করার জন্য তুমি বাজারে চলে আসছো? কয় হ্যাঁ বাজারে চলে আসছি। বলো তো ডাল কত দাম নিবা? কত দামাদামি নাই। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এরা আলী নেও নেও, এই যে আমি তোমার ডালটা কিনলাম, বিনিময় তোমার কিছু হাদিয়াও দিয়ে দিলাম। কারণ হলো কিছুক্ষণ পরে যখন তুমি আমার শালীকে বিবাহ করবা, তুমি তো কিছুক্ষণ পরে আমার ভাইরা ভাই হয়ে যাবা। ডালটা আবার কিনলেন, তারা টাকা দিলেন। টাকা দেওয়ার পরে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডালটা হাতের মধ্যে নিয়ে আলী কিছু টাকা নিয়ে যখন বাড়ির দিকে চলে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দিয়ে বলে, আলী রে, আসাদুল্লাহ গালিবের হাতে, আল্লাহর বাগের হাতে তীর না থাকলে, ঢাল না থাকলে কি মানায়? এরে আলী, কিছুক্ষণ পরে যখন তুমি আমার বাইরা হয়ে যাবা, আমার শরীরে যেহেতু তুমি বিবাহ করবা, নেও আমি তোমার কাছ থেকে ডালটা কিনছিলাম, এই ডালটাও আমি তোমারে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমার টাকাও দিয়ে দিলাম এবং হাদিয়া স্বরূপ আমি ডালটাও তোমারে দিয়ে দিলাম। এখন সোজা বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাতে যখন ডালটা দেখতে পাইলেন, নবীজি বললেন, আলী রে, আমার মনে হয় ডালটা বিক্রি হয় নাই। কয় না হুজুর, বিক্রি হয়ে গেছে। কই যে ডাল না তোমার হাতের ভিতরে দেখতে পারতাছি। কয় হুজুর, বিক্রি হয়ে গেছে। কয় ডাল তখন তোমার হাতের ভিতরে কেন? কার কাছে বিক্রি করলা? কে বিক্রি করলো? কে কিনলো? আলী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডালটা কিনেছে আপনার বড় জামাই হযরত উসমান জিন্নুরাইন। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। নবীজি আমার মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, আলী রে, দুনিয়ার ভিতরে আর কোনো খরিদ্দার তুমি পাইলা না, খুঁজে খুঁজে বুঝি তুমি আমার জামারে খোঁজ পাইলা। এরা আলী, তাড়াহুড়া করার কারণে আমি আমার জামাইটারও ঠিক মতো বলতে পারি নাই, দাওয়াত দিতে পারি নাই। বিবাহ ঠিক হয়ে গেল, বিবাহ দেওয়া হয়ে গেল। লম্বা কথা শর্ট করে দিলাম। বিবাহ দেওয়ার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ফাতিমা রে, এই আসমানের নিচে জমিনের উপরে এই পুরুষটারে বড় আমি পছন্দ করি, বড় মহব্বত করি, তার হাতে আমি তোমারে তুলে দিলাম। এরে ফাতিমা, আজকের পর থেকে আমি আমার কান দিয়ে এমন কোন শব্দ যেন না শুনি, আমার আলীর বিরুদ্ধে তোমার কোন অভিযোগ যেন আমার কানে না আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের পর থেকে যেন কোনো অভিযোগ, কোনো নালিশ আমার কানের ভিতরে না আসে। দীর্ঘদিন সংসার চলল। একদিন হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নবীজি তাকায় তাকায় দেখতেছেন ফাতিমা ঘরের ভিতরে বসে বসে নামাজ আদায় করতেছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাতিমারে ডাক দিয়ে, ফাতিমা, তুমি তো একজন নওজোয়ান মানুষ, তুমি তো একজন সুস্থ মানুষ, তুমি একজন যুবতী মহিলা, তো বসে বসে নামাজ পড়ো কেন? দাঁড়ায় দাঁড়ায় তুমি নামাজ পড়বা, বসে বসে তোর নামাজ হয় না। সঙ্গে সঙ্গে ফাতিমা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূল, ওগো আল্লাহ রাসূল, আমি তো প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, বসে বসে তো নামাজ পড়ি না। তবে আজকে বসে বসে নামাজ পড়ার কারণটা হলো, আমি যে জামাটা গায়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়াইছিলাম, ওই জামাটার পিছন দিক দিয়ে একটু ছিঁড়া ছিল। আমি যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি আর আপনি পিছন থেকে যদি লক্ষ্য করেন, ওই ছিঁড়া জামার ভিতরে যদি আপনার চোখটা যায়, চোখটা যাওয়ার সাথে সাথে আপনার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগতে পারে, কষ্ট পাইতে পারেন। আরে আমার মেয়ের আলী বুঝি এই পরিমাণ কষ্ট দেয়, যে কষ্টের কারণে আমার মেয়ের একটা জামা পর্যন্ত কিনে দিতে পারে না। এই যে এতটুকু কুধারণা আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ যায়, এই অভিযোগ যাতে না যায়, এই জন্য সিরাও যেন আপনার চোখের সামনে না পড়ে, এই জন্য আমি ফাতেমা বসে বসে নামাজ আদায় করি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এতটুক কষ্ট আমার স্বামী পাবে, অভিযোগ যাবে, আমি এইটুকু চাই না। এই জন্য বসে বসে নামাজ পড়ি। আজকে কন্ত দেখি এরকম মেয়ে, এরকম স্ত্রী খুঁজলে তো সমাজের ভিতরে রহরহ পাওয়া যাবে, পাওয়া যাবে না? সবার ঘরে ঘরে আসেন এরকম মা, এরকম বোন, এরকম স্ত্রী পাওয়া যাবে তো? এরকম স্ত্রী পাওয়া যাবে? লাখে একটা হবে, হাজারে একটা, 100তে একটা, একটাও হবে না। সিরা কাপড় তো দূরের কথা, খালি দেখেন না, খালি এক সপ্তাহ বাজার খালি না করে দেখেন। 3 দিন বাজার না থাকে তাই তো হলো আব্বাজান, এর সাথে আমার আর সংসার করার এনার্জি না। বেড়া 3 দিন ধরে বাজার করে না, 1 সপ্তাহ ধরে বাজার করে না, তার সাথে সংসার করতে চাই না। এরকম মা বোন খুঁজলে পাওয়া যাবে না। এটা শুরুতেই একটু নলেজ দিয়ে রাখলাম আমার মা বোনদের ব্যাপারে। আপনাদের ওয়াজে হল আমি শুরু করি না, মা বোনরা আসেন একটু ধৈর্য সহকারে বসেন, আমি আমার মা বোনদের ব্যাপারে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। তবে এই সমস্ত কাজ তখনই হবে যখন কোরআন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হবে। কোরআন যখন আমার ঘরের ভিতরে ঢুকবে, কোরআন যখন আমার স্ত্রীর সিনায় ঢুকবে, ছেলেমেয়ের সিনার ভিতরে ঢুকবে, আমার সিনার ভিতরে ঢুকবে, তখন এই সমস্ত অশান্তি আর থাকবে না। স্ত্রীও ভালো হয়ে যাবে, ছেলেমেয়েও ভালো হয়ে যাবে। আর যদি কোরআনের কাছে না আসি, কোরআন চর্চা যদি না করে, তাহলে স্ত্রী ওই ডিলের হবে, ছেলেমেয়েগুলো ওই ডিলেরই হয়ে যাবে। আজকে আমাদের সামনে জ্বলন্ত কোরআন পড়ে আসছে, ঘরে আলমারির উপরে সুন্দর করে সাজায় রেখে দিয়েছে কোরআন। জীবনে কোনোদিন এই কোরআনটা খুলে দেখি না, কোরআনটা পড়ে দেখি না যে এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য কি মেসেজটা তিনি দিয়েছেন। আমরা আজও খুঁজে দেখি না, খুঁজে দেখি না। ছোট্ট একটা উদাহরণ, এক ব্যক্তি তার স্ত্রীকে বড় মহব্বত করে, 2টা সন্তান তাকেও বড় মহব্বত করে। হঠাৎ করে জীবনের তাগিদে, রিজিকের তাগিদে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাইতে হয়, যায় না? আমাদের অনেক ভাই, আমাদের অনেকের বাবা, অনেকের চাচা যায় না বিদেশ বাড়িতে? যাচ্ছে। তো স্ত্রীকে বড় মহব্বত করে, সন্তানকে বড় মহব্বত করে। স্ত্রী বলতেছে, দেখেন আপনি যান, কোনো অসুবিধা নেই, তবে প্রতিদিন আপনি একটা করে চিঠি আমাদের নামে দিবেন, প্রতিদিন একটা করে চিঠি আপনি দিবেন। স্বামী চলে গেছে, যাওয়ার পরে কিছুদিন পরে স্ত্রী নামে একটা চিঠি লিখছে। চিঠিটা যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে স্ত্রী চিঠিটা নেয়, হাত দিয়ে মুছে, কাপড় দিয়ে মুছে, সুমা দেয়, আবার ট্যাঙ্গের মধ্যে অথবা আলমারির ভিতরে রেখে দেয়, কিন্তু চিঠি খুলে না। খুলে না কেন? যে এটা যদি খুলি তাহলে পড়তে পড়তে ময়লা হয়ে যাবে, পুরান হয়ে যাবে, ছিঁড়ে যাবে। এই মহব্বতের চিঠি আর খুলে না, আলমারির ভিতরে খুলে রাখে, প্যাকেটিং করে রেখে দেয়। তো দ্বিতীয় আবার আরেকটা চিঠি দিছে, ওই একই অবস্থা। তৃতীয় আরেকটা চিঠি দিছে, একই অবস্থা। দীর্ঘদিন বিদেশ বাড়ি করার পরে বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পরে ওই স্বামী বেচারি যখন ঘরের ভিতরে প্রবেশ করছে, ঘরের ভিতরে ঢুকে দেখতেছে স্ত্রীও নাই, মেয়েটাও নাই, বড় ছেলেটাও নাই, খালি ছোট্ট একটা ছেলে ঘরের ভিতরে। বলতেছে, বাবা জান তোমার আম্মা কই, তোমার ভাই কই, বোন কই? বলতেছে, আব্বা জান আপনি যখন বিদেশ বাড়িতে চলে গেছিলেন, আমার আম্মার এমন একটা মরণবিধি রোগ হয়েছিল, টাকার অভাবে আমি আমার মাকে চিকিৎসা করতে পারি নাই, চিকিৎসা না করার কারণে আমার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বামী বেচারি বলল, কেন? আমি যে প্রথম একটা চিঠি দিছিলাম, চিঠি তোমরা খোলো নাই, চিঠি পড়ো নাই? আমি তো প্রথম চিঠির ভিতরে অর্থ সম্পদ দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, চিঠি কেন খুললো না, চিঠি কেন পড়লো না? যদি আজকে এই চিঠিটা খুলতা, এই চিঠিটা যদি পড়তা, তাহলে আমি এই চিঠির ভিতরে অনেক অর্থ দিয়েছিলাম, তাহলে অর্থটা তোমরা পাইতা, এই অর্থ দিয়ে তুমি তোমার মার চিকিৎসা করতে পারতা, তোমার মা অকালে এই দুনিয়া থেকে বিদায় হইতো না। কিন্তু মহব্বত করে চিঠি আর পড়ে নাই। তো বলতেছে, তোমার ভাইটা? ওই আম্মা যখন মারা গেল, আমার ভাইটা কিছু দুশ্চরিত্র ছেলের সাথে সম্পর্ক করে গাঞ্জা, ইয়াবা, হিরোইন এগুলি খায়া নষ্ট হয়ে বাড়ির থেকে চলে গেছে, বাড়িতে আর ফিরে আসে না। ওই বোনটা, ওই আব্বা আপনি তো জানেন, আপনি যখন বাংলাদেশে ছিলেন, থাকা অবস্থায় একটা দুশ্চরিত্র ছেলের সাথে সম্পর্ক করার পরে এদিক দিয়ে মা নাই, এদিক দিয়ে বড় ভাই নাই, আমার কথা তো শুনেই না, এই ছেলেটার হাত ধরে বাড়ির থেকে চলে গেছে। আজও আমার কানের ভিতরে সংবাদ আসলো যে তিনি ওই ঘরের ভিতরে বড় অশান্তির ভিতরে আছে, খুব একটা শান্তিতে নাই। তো তিনি বললেন যে আমি আমার বড় ছেলের নামে তো একটা চিঠি দিয়েছিলাম, যে সন্তান এই জমিনে যদি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে হয়, তাহলে হক্কানা উলামায়ে কেরাম তাদের সাথে থাকবা, তাদের সহবতে থাকবা, ওদেরকে বন্ধু বানাইবা। তোমার মাকে উদ্দেশ্য করে, তোমার বন্ধুকে উদ্দেশ্য করে আমি এই চিঠিও লিখছিলাম যে আমার মেয়েকে একটা উপযুক্ত ছেলের হাতে তুলে দিবা, ভালো নামাজি দিনদার ছেলেটিকে বিবাহ দিয়ে দিবা। যদি তোমরা আজকে আমার এই চিঠিটা খুলতা, এই চিঠিটা যদি পড়তা, তাহলে তোমার ভাই আজকে ওই দেশে ওই রাস্তায় চলে যাইতো না, তোমার বোনের আজকে এই অবস্থা হইতো না, আর তোমার মারও অকালে এই মৃত্যুবরণ করা লাগতো না। আজকে তোমরা চিঠি পড়ো নাই দেখে, খোলো না দেখে আজকে এই অবস্থাটা।
আমরা ঠিক এই কাজটা আমাদের কোরআনের সাথে করে যাচ্ছি। এই কোরআনকে মহব্বত করি না এখানে কোনো লোক আছে? কোরআনকে আমরা মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য জীবন দিতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে কত শত চিঠি যে আমাকে আপনাকে দিয়েছেন, কত মেসেজ যে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আলমারির উপরে সুকেজের উপরে সুন্দর করে সাজায় রাখছি। একটা দিনের জন্য এই কোরআনকে খুলে একটা দিনের জন্য পড়ে দেখি নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে আমার আপনার জন্য কি মেসেজটা দেওয়া হয়েছে। যদি আজকে আমরা এই মেসেজগুলি খুঁজে খুঁজে পড়তাম তাহলে আজকে আমার সন্তান বেনামাজি হইতো না। যদি এই কোরআনটা আমরা খুলে পড়তাম তাহলে আমার মেয়েটা পর্দাবিহীন হইতো না, আমার স্ত্রী বেনামাজি হইতো না, তাহলে সবগুলি ভালো হয়ে যেত। যখন আমরা এই কোরআনকে বাদ দিয়েছি, কোরআন বাদ দিয়ে নিজেদের মতো দর্শনের উপরে চলা শুরু করে দিয়েছি, তখন আমার সন্তান বেডিলে চলে গেছে, স্ত্রী বেডিল চলে গেছে, মা বাবা আরেক দিকে চলে গেছে। হাজারো চেষ্টা করে তাদেরকে দিনের লাইনে আনা যাচ্ছে না। এই কোরআন আমাদের সামনে আছে, এই কোরআন পড়ার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? এই কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, কোরআনের কাছে যদি আসে, কোরআনের কাছে যদি মানুষ ভিড়ে, তাহলে এই কোরআনের একটা উত্তম কাজ হলো এই কোরআন ওই মানুষদেরকে অন্ধকার থেকে টাইনে আইনা সোজা আলো রাস্তা দেখায়, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সম্মানিত বাবাজির আমার, খুতবার ভিতরে আমি সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, এই কিতাবটা আমি আপনার উপরে এই জন্য নাজিল করেছি যাতে করে তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে টাইনা আইনা আলো রাস্তা দেখাইতে পারেন। আলো হলো জান্নাতের রাস্তা আর অন্ধকার হলো জাহান্নামের রাস্তা। কোরআন এবং সুন্নাহর রাস্তা ছাড়া এই পৃথিবীর ভিতরে যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো হলো অন্ধকারের রাস্তা, সমস্ত রাস্তাগুলো হলো জাহান্নামের রাস্তা। একমাত্র আলো রাস্তা হলো কোরআনের রাস্তা, জান্নাতের রাস্তা হলো হাদিসের রাস্তা। এই কোরআনের রাস্তা ছাড়া বিকল্প আর কোনো বুদ্ধি নাই। যদি কোরআনের রাস্তা ছাইরা অন্য রাস্তার ভিতরে আমরা চলে যাই তাহলে সোজা কিন্তু অন্ধকারের ভিতরে পড়া লাগবে, জাহান্নামের ভিতরে পড়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছে, হাবিব এই কিতাবটা আমি এই জন্য আপনার উপরে নাজিল করেছি যাতে করে আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে টাইনা আইনা আলো রাস্তা দেখাইতে পারেন। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আস্তে পন্ত দেখি আল্লাহর কালাম একটা মানুষকে অন্ধকার থেকে টাইনা আইনা আলো রাস্তা দেখাইতে পারে কি পারে না? পারে কি পারে না? ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। পাকিস্তানের একটা প্রদেশ আছে সিন্ধু প্রদেশ, নাম শুনছেন নি? পাকিস্তানের একটা প্রদেশ সিন্ধু প্রদেশ। এই সিন্ধু প্রদেশের কাছে দুইটা পরিবার বসবাস করতেন, একটা মুসলমান পরিবার আর একটা হলো হিন্দু ঠাকুর বংশের পরিবার। এই কথাটা তুলে ধরেছেন আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতের ভিতরে। ছোট্ট একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন যে এই কোরআন যে মানুষকে অন্ধকার থেকে টাইনা আইনা আলো রাস্তা দেখাইতে পারে তার জ্বলন্ত প্রমাণ ওই সিন্ধু প্রদেশের কাছে একজন মুসলমান পরিবার আর একজন হিন্দু ঠাকুর বংশের পরিবার, দুই পরিবার বসবাস করেন। দুই পরিবারের ভিতরে দুইটা মেয়ে, মুসলমান পরিবারের ভিতরে একটা মেয়ে, হিন্দু পরিবারের ভিতরে একটা মেয়ে। দুইজন একই সাথে স্কুলে যাওয়া আসা করে, স্কুল ছুটি হলে আবার দুইজন মিলে একসাথে বাড়িতে চলে আসে। এইভাবে চলতে চলতে দুইজনের ভিতরে একটু মহব্বত ভালোবাসা হয়ে গেল, দুইজনে বান্ধবী হয়ে গেল। এখন একদিন ওই বান্ধবী তার বাড়িতে যায়, আবার ওই বান্ধবী হিন্দু বান্ধবীটা মুসলমান বান্ধবীর বাড়িতে চলে আসে। চলে আসে দেখতেছেন বান্ধবীর মা যিনি আছেন তিনি প্রতিদিন বসে বসে কি যেন তেলাওয়াত করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি তো আর জানা না যে এটা কোরআন করে, তো বয়ে বইয়া বান্ধবীর মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। আগের সমাজে তো এটাই ছিল, আমাদের মা বোন যারা আছে ঘরের ভিতরে সকালবেলা হইলেই কোরআনের তেলাওয়াত চলে আসতো, সন্ধ্যা হলেই কোরআনের তেলাওয়াত চলে আসতো। ফজরের নামাজটা শেষ করার পরেই আগে কোরআন তেলাওয়াত করতো, তারপর দুনিয়ার যত কাজ আছে তারপরে কাজ করতো, আগে তার সারা কোনো কাজে হাত দিত না। আর এখন বর্তমান অবস্থা এই হয়ে গেছে যে সন্ধ্যা তো শুরু করে একবার রাতের 2টা 3টা পর্যন্ত টিভি চলে,
মোবাইল চলে এবং দেখা গেছে এমন একটা সময় যে রিমোট ধইরা টিভি দেখতে দেখতে রিমোট ধইরেই ঘুমায় গেছে। সকালবেলা ঘুমাতে উঠতেই কই আগে কোনো কিছু খোঁজ না নেই, রিমোটটা জানি কই ফেলাইলাম। সকালবেলা ঘুমতে উঠতেই আগে রিমোটের খবর, কই রিমোটটা জানি কই ফেলাইলাম। আবার সকালবেলা ওই একই কারবার, সারাদিন একই কাজ, শুধু টেলিভিশন আর মোবাইল। কিন্তু আগের জামানার মহিলাগুলো খুব ভালো ছিল, কোরআন তেলাওয়াত তারা করতো, এই জন্য ঘরের ভিতরে বরকত ছিল, মহব্বত ছিল, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে স্ত্রী নামাজ পড়তে, স্ত্রী নামাজ পড়া সন্তানদেরকে ঘুম থেকে জাগাই দিত নামাজের জন্য। আর এখন মাও রাতে 2টা 3টা পর্যন্ত, বাবাও একই অবস্থা, সন্তানের তো খবরই নাই, আরেক রুমের মধ্যে সে সারা রাত ধরে কি করে আল্লাহ ভালো জানে। সম্মানিত বাবাদের আমার, হিন্দু পরিবারের মেয়েটা খালাম্মারে ডাক দেব না, আম্মা জান আমি আপনার বাড়িতে প্রতিদিন আসি, প্রতিদিন আসার পরে আমি আর দেখি আপনি যেন কি বসে বসে তেলাওয়াত করেন। এটা হলো আমাদের জীবন বিধান, এটা হলো আল কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর ঐশী বাণী, এটা আমি প্রতিদিন তেলাওয়াত করি। কই আমিও পড়তে চাই, আমিও শিখতে চাই। কই তাহলে বসে যাও। এখন বসে গেলেন, আলিফ বা তা সা শুরু করে কোরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন। কিছুদিন যাইতে যাইতেই কায়দাটা যখন কমপ্লিট করে ফেলাই দিলেন, সাথে সাথে কিছু সূরা কেরাত তিনি মুখস্থ করলেন। দীর্ঘদিন চলে গেল, কয়েকটা বছর চলে গেল। উপযুক্ত যখন সময় হয়ে গেল, মেয়েটা আস্তে আস্তে পড়তে 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 হিন্দু পরিবারের মেয়ে আল্লাহর কালামটাও ধরে ফেললেন, আল্লাহর কালামটাও এখন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে। হঠাৎ করে একদিন খালাম্মার বাড়িতে চলে আসলেন। খালাম্মার বাড়িতে চলে আইসা বলতেছে, আম্মা জান প্রতিদিন আপনার বাড়িতে আসি, বসে বসে কোরআনটা তেলাওয়াত করি। এটার ভিতরে আমার এমন একটা আকর্ষণ, এমন একটা মহব্বত, এমন একটা ভালোবাসা জন্মাইছে, যেটা না ধরলে ভালো লাগে না, না তেলাওয়াত করলে ভালো লাগে না, না দেখলে ভালো লাগে না। এটা তেলাওয়াত করার জন্য প্রতিদিন গোপনে গোপনে বাড়ি থেকে না বলে চুরি করে আপনার বাড়িতে চলে আসি কোরআনটা তেলাওয়াত করার জন্য। আজকেও আপনার কাছে আসছি কোরআন তেলাওয়াত করার জন্য। তাড়াতাড়ি দেন, আমার হাতের ভিতরে কালামটা দেন, আমি একটু তেলাওয়াত করতে থাকি। ওই দিন খালাম্মা ডাক দিয়ে বলতেছেন, দেখো প্রতিদিন তুমি আমার বাড়িতে আসো, প্রতিদিন তেলাওয়াত করো, কিচ্ছু বলি না, আমি কোনোদিন কিছু বলিও নাই তোমারে, আজও বলতে চাই না। তবে আজকে যদি আল্লাহর কালামটা ধরতে হয়, আল্লাহর কালামটা যদি পড়তে হয়, তাহলে তোমার পুত পবিত্র হওয়া লাগবে, পাকসাফ হওয়া লাগবে, তারপরে আল্লাহর কালামটা ধরতে হবে, তা না হলে আল্লাহর কালামটা তুমি ধরতে পারবা না। এখন মেয়েটু ডাকতে বললেন, আম্মা জান তাহলে কিভাবে পুত পবিত্র হয়, কেমন করে পাক পবিত্র হয় এটা তো আমি জানি না। কই তুমি যদি পাক পবিত্র হইতে চাও তাহলে আমার হাতে হাতটা রেখো, হাতটা রেখে আমার সাথেও করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাটা পড়া সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। তার কারণটা হলো এই কোরআনের সাথে এমন মহব্বত, এমন ভালোবাসা, এই কোরআনের জন্য জীবন দিয়ে দিবে, কালেমা তো দূরের কথা, মুসলমান হয়ে গেলেন। বেশ কিছুদিন যাওয়ার পরে, বাড়িতে তো জানে না মুসলমান হয়ে গেছে, কিছুদিন যাওয়ার পরে বাড়ির ভিতর থেকে মা বাবা হিন্দু পরিবারের একজন ঠাকুর বংশের ছেলে দেখে বিবাহ দিন তারিখ ঠিক হয়ে গেল। বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল, অমুক দিন বিবাহ হবে। দৌড়া এখন খালাম্মার বাড়িতে চলে আসছে। আয়েশা বলতেছে, আম্মা জান আমি তো আপনার হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছি, কিন্তু আমি তো একজন ঠাকুর বংশের পরিবারের মেয়ে, আমার আব্বা ঠাকুর বংশের একটা ছেলে দেখে বিবাহ দিন তারিখ ঠিক করেছে, বিবাহ তো দিয়েই দিবে। তবে আমি তো একজন মুসলমান, তিনি তো একজন হিন্দু, আমি একজন মুসলমান হওয়ার পর একজন হিন্দুর সাথে কেমন করে বিবাহ সাথী বসে, কেমনে করে বিবাহ আমি করি? কারণ হিন্দু এবং মুসলমান বিবাহ তো বৈধ হয় না, আমি কেমন করে বিবাহটা করতে পারি? খালাম্মা ডাক দিয়েছে, চুপচাপ কিছু বলো না, সমাধান আল্লাহ তাআলা করে দিবে। বাড়িতে চলে গেলেন। যাওয়ার সময় খালাম্মা ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আমি আপনার কথার উপরে আছি, আমি বিবাহ করব ঠিক আছে, তবে একটা কথা, এই কালামটা যদি আমার ঘরের ভিতরে না ঢুকাই দেন, এই কালাম যদি আমি তেলাওয়াত করতে না পারি, তাহলে কিন্তু আমার রাতের ঘুম হবে না, আমার খাওয়া হবে না,
দিলের ভিতরে শান্তি লাগে না, অস্থির অস্থির লাগে। এই কালামটা কিন্তু আমার ঘরের ভিতরে দেওয়াই লাগবে। বিবাহের দিন বান্ধবী এবং তার মা মিলে কোরআনটারে সুন্দর করে প্যাকেটিং করেছেন। প্যাকেটিং করিয়া এবার ওই হিন্দু বাড়িতে চলে গেলেন। হিন্দু বাড়িতে তাদেরকে যা ডাক দিয়ে বসে, দেখেন আপনার মেয়েটা আমার মেয়েটা একই স্কুলে পড়াশোনা করে, একই সাথে যাওয়া আসা করে, প্রতিবেশী আপনারা, আমি আপনার প্রতিবেশী, আপনার বাড়িতে আসছি, হাদিয়া কিছু নিয়ে আইতে পারি নাই, সামান্য একটা হাদিয়া নিয়ে আসছি আপনার মেয়ের জন্য। এই হাদিয়াটা আপনি আপনার মেয়েকে দিয়ে দিবেন। সুন্দর করে প্যাকেটিং করে আল্লাহর কালামটা দিয়ে দিলেন। আল্লাহর কালামটা নিয়ে স্বামীর নিয়ে সোজা চলে গেছে স্বামীর বাড়ি। দীর্ঘদিন চলতেছে। স্ত্রীকে ডেকে বলতেছেন, আরে স্ত্রী, তোমার সাথে আমার বিবাহ শাদী হলো, কিন্তু সম্পর্ক হলো না। স্ত্রী বলতেছেন, আমার একটু সমস্যা, সে ধৈর্য ধরেন, আমার একটু সময় দেন। আমি যেই দিন বলবো সেই দিন আপনি শারীরিক সম্পর্ক করবেন, তাছাড়া করবেন না। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করেই যখন তার স্বামীটাও বড় ধরনের একটা চাকরি করে যখন অফিসের ভিতরে চলে যায়, সকালবেলা চলে যায়, বিকালবেলা বাড়িতে আসে। ওই সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ঘরের দরজা জানালাগুলি বন্ধ করিয়া ঘরের ভিতরে বসে বসে ওই মেয়েটা আল্লাহর কালাম তেলাওয়াত করে, জোরে কোন সুবহানাল্লাহ, বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে। স্বামী যখন আসে আবার সুন্দর করে প্যাকেটিং করে একটা জায়গার ভিতরে রাখা দেয়। এইভাবে চলতে থাকলো। হঠাৎ করে একদিন কানের মধ্যে দুঃসংবাদ চলে আসলো। স্বামী বেচারি ঘরের মধ্যে শুয়ে আছে, কিন্তু মনটার ভিতরে ভালো না, শরীরের ভিতরে কেন যেন অস্থিরতা লাগে, শরীরের ভিতরে কেমন জানি রোগের প্রভাব, রূপ রূপত্তি শুরু হয়ে গেল। শরীর অস্থির অস্থির লাগে, ভালো লাগে না। স্ত্রীর বলতেছে, স্ত্রী রে, শরীরটা যেন কেমন খারাপ হয়ে গেল, ভালো লাগে না। স্ত্রী ডাক দিয়ে বলছে, আপনি তাড়াতাড়ি পাকিস্তানে চলে যান, ওই যে করাচি হসপিটাল আছে, হসপিটালে যাইয়ে আপনার রক্ত ব্লাডটা একটু পরীক্ষা করে আসেন, কি অবস্থাটা বোঝা যাবে। যখন হসপিটালের ভিতরে চলে গেলেন, ব্লাড নেওয়া হলো, রক্ত পরীক্ষা করলেন। রক্ত পরীক্ষা করার পরে ডাক্তাররা ডাক্তার বলতেছেন, আপনার রক্তের ভিতরে মরণব্যাধি ক্যান্সার রোগ, মরণব্যাধি ক্যান্সার রোগ ধরা পড়েছে। বিশ্বাস হয় না। তিনি টাইম দিয়ে দিলেন, যদি শরীরের ভিতর থেকে এই পচা রক্ত বের না করা হয় তাহলে আপনি হয়তো বাঁচবেন না, 3 মাসের মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। মনটা খারাপ, বেজার হয়ে বাড়িতে চলে আসছে। স্ত্রীরে বলতেছে, স্ত্রী, ব্লাড পরীক্ষা করলাম, ব্লাড পরীক্ষা করার পরে ডাক্তাররা বলে আমার শরীরের ভিতরে ক্যান্সার রোগ ধরা পড়েছে। স্ত্রী বলতেছে, সবে মাত্র বিবাহ হলো, এখন ক্যান্সার রোগ হলো, স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মানে না। আপনি একটা কাজ করেন, সিঙ্গাপুর চলে যান, ওই যে মাউন্ট এলিজাবেথ হসপিটাল আছে, ওই জায়গায় যান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা হসপিটাল, ওই জায়গায় যাই আপনি আপনার ব্লাড পরীক্ষা করে আসেন, ওই জায়গাও আসবেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বাড়িতে চলে আসছে, লম্বা কথা একটু শর্ট করে দিচ্ছি। বাড়িতে চলে আসেন, বাড়িতে চলে আসার পরে স্ত্রী কিছুদিন পরে বলতেছে, স্বামী আমার, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি আপনাকে একটা মেডিসিন খাওয়াইতে চাই, যদি এই মেডিসিনটা খাওয়ার পরে আপনি যদি সুস্থ হন তাহলে আমি আপনাকে একটা প্রস্তাব দিব, একটা দাওয়াত দিব, আপনি কি কবুল করবেন? যদি কবুল করেন তাহলে এই মেডিসিনটা আমি খাওয়াইতে পারি। সম্মানিত বাবাদের আমার, স্বামী বেচারি ডাকিয়ে বললেন, এরা স্ত্রী, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় হসপিটালের ভিতরে গেলাম, তিনারা রক্ত পরীক্ষা করলেন, 2 মাস 3 মাস আমার টাইম দিলেন, 3 মাসের ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তুমি কি এমন মেডিসিন আমারে খাওয়াইতে চাও যে মেডিসিনটা খাইলে আমি সুস্থ হব? হ্যাঁ হ্যাঁ, তাহলে আনো তো দেখি, মেডিসিনটা খাওয়ার পরে যদি আমি সুস্থ হই তুমি যা বলবা আমি তাই করতে রাজি আছি। এখন স্ত্রী ঘরের আরেকটা কামরার ভিতরে ঢুকে গেলেন, ঢুকার পরে 2 ফোঁটা চোখের পানি ছাড়লেন, 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া 1 গ্লাস পানি হাতের মধ্যে নিলেন। 1 গ্লাস পানি নিয়া আল্লাহর পবিত্র কালামের ভিতরে একটা সূরা আছে, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। এই সূরাটার একবার, 2 বার, 3 বার নয়, 7 বার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করিয়া পানির ভিতরে ফু দিয়া দিলেন। পানির ভিতরে ফু দিয়া স্বামীর কাছে আয়েশা বলতেছেন, ওগো মহব্বতের স্বামী, এই যে পানিটা আমি আপনাকে দিলাম,
আপনি পানিটা একটু বসে বসে পান করেন। পানিটা যখন পান করলেন, পানিটা পান করার পরে যে লোকটা ঘরের ভিতরে শোয়া ছিল, এক সপ্তাহ পরে কেমন যিনি বিছানাটা ছেড়ে দিল। এক সপ্তাহ চলে গেল, দ্বিতীয় সপ্তাহ পরে কেমন যিনি বিছানা থেকে তিনি নাইমা গেলেন, তৃতীয় সপ্তাহের ভিতর থেকে ঘর থেকে বাইরে হয়ে গেলেন। এক মাস পরে দিব্যি যেন মানুষটা সুস্থ হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি হয়তো বলতে পারেন যে হুজুর, এক গ্লাস পানির ভিতরে বুঝি ওই ক্ষমতা আছে যে পানি একটা মানুষের শরীরের ভিতর থেকে ক্যান্সার রোগ পর্যন্ত ভালো করতে পারে? হ্যাঁ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ভিতরেই তো বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের ভিতরে রোগ মুক্তির শেফা আছে মুমিনদের জন্য। আল্লাহ তো বলেছেন, আমি যদি জবানটারে ঠিক করতে পারি, জবানটারে যদি পবিত্র বানাইতে পারি, আমার জবান যদি পবিত্র হয়, তাহলে আল্লাহর কালামের ভিতরে পাওয়ার আছে কি না? পাওয়ার আছে কি নাই? আল্লাহর কালামের ভিতরে অবশ্যই পাওয়ার আছে। লোকটা সুস্থ হয়ে গেল, স্ত্রী ডেকে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আপনি আবার একটু ওই পাকিস্তানের করাচি হসপিটালে যান, যাইয়া আপনি আপনার ব্লাডটা আর একটা বার পরীক্ষা করে আসুন। আবারও যখন হসপিটালে চলে গেলেন, হসপিটালে যাইয়া ব্লাডটা যখন পরীক্ষা করা হলো, ডাক্তারের অসহ্য হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? গত এক মাস আগে যে লোকটা আমাদের হসপিটালের ভিতরে আসছিল, আসার পরে তার ব্লাডের ভিতরে ক্যান্সার রোগ ধরা পড়লো, আজকে এক মাস পরে কেন তিনি ক্যান্সার রোগ নাই? ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। কি মেডিসিন খাইলা? কোন ডাক্তারের মেডিসিন খাইলা? কোন ডাক্তারের মেডিসিন গ্রহণ করার পরে এক মাসের ভিতরে তোমার শরীরের ভিতর থেকে ক্যান্সার রোগ দূর হয়ে গেল? মুস্কি মুস্কি হাসে স্বামী বেচারি, কয় আমি দুনিয়ার কোনো মেডিসিন গ্রহণ করি না, আমার স্ত্রী এক গ্লাস পানি দিয়েছিলেন, ওই পানিটা পান করার পর থেকে কেন জানি আমি সুস্থ হয়ে গেলাম। বাড়িতে চলে আসলেন, স্ত্রী মুস্কি মুস্কি হাসে। স্ত্রীও ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, আপনি আর একবার একটু সিঙ্গাপুর যান, যাই আপনার ব্লাডটা আর একবার একটু পরীক্ষা করে আসেন। আবার ওই জায়গার ভিতরে চলে গেলেন, ওই জায়গার ভিতরে যাইয়া আবার ব্লাড পরীক্ষা করা হলো। ব্লাড পরীক্ষা করিয়া ডাক্তাররা বলতেছেন, যে লোকটার শরীরের ভিতরে এক মাস আগেও ক্যান্সার রোগ ছিল, এক মাস পরে কেন জানি তার শরীরের ভিতরে কোনো ক্যান্সার রোগ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত মুমিন আমার, লম্বা কথা শর্ট করে দিলাম। বাড়িতে চলে আসলেন, বাড়িতে চলে আসার পরে দীর্ঘদিন চললো, অফিস আদালত সব কিছু ঠিকঠাক মতো চলতেছেন, ঠিকঠাক মতো চলতেছেন। হঠাৎ করে একদিন স্ত্রীর স্বামীর কাছে বসিয়া বলতেছে, গো আমার প্রাণের স্বামী, আমি না আপনার কাছে একটা ওয়াদাবদ্ধ ছিলাম, আপনি তো আমার সাথে ওয়াদাবদ্ধ ছিলেন। কি ওয়াদা? কয় আমি বলেছিলাম ডাক্তাররা আপনাকে যেখানে 2 মাস 3 মাস টাইম দিয়েছিল, 3 মাসের ভিতরে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমি এক গ্লাস পানি দিয়েছিলাম আর বলছিলাম পানিটা পান করার পর থেকে যদি আপনি সুস্থ হয়ে যান, আমি আপনাকে একটা দাওয়াত দিব, আপনি দাওয়াতটা গ্রহণ করবেন। আমি আপনার কাছে কিছু জিনিস চাইবো, আপনি দিতে চাইছিলেন। স্বামী বেচারা মনে করেছেন, হ্যাঁ হ্যাঁ আমি তো বলেছিলাম, আমি তো ওয়াদাবদ্ধ হয়েছিলাম। সে মনে করেছে যে আমার কাছে হয়তো একটা বিল্ডিং চাবে, অথবা লাখ লাখ টাকা আমার কাছে চাবে, অথবা একটা গাড়ি চাবে, এরকম চিন্তাই তিনি করেছিলেন। বলতেছে, হ্যাঁ বলো, তুমি আমার কাছে কি চাও? কি তুমি আমার কাছে চাও? কই কিচ্ছু চাই না, আমি শুধু আপনারই চাই। কই এটাই আমার কেমন ব্যাখ্যানের মতো কথা, আমি তো তোমারই আছি। কই আপনি আমার না, কই তোমার সাথে আমার বিবাহ হয়েছে, আমি তোমার না কেমন করে? কই আপনি তখন হবেন যখন আমি আপনাকে একটা প্রস্তাব দিব, প্রস্তাবটা যখন গ্রহণ করবেন তখন থেকে আপনি আমারও হবেন। কই কি প্রস্তাব তুমি দিতে চাও? কই আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, ও গোপালের স্বামী, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিলাম, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কালেমার দাওয়াতটা দিছে, বেচারি মনে হয় মাথার উপরে আকাশটা ভেঙে পড়ছে। হওয়ারই তো কথা নাকি? তুমি একজন হিন্দু পরিবারের মেয়ে, হয়তো ঠাকুর বংশের মেয়ে, সাধারণ হিন্দু না, ঠাকুর বংশের মেয়ে
মেয়ে হয়ে তুমি আমার ইসলামের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, তো একটু বুঝতে পারলাম না। তা আমি যদি কালেমা পড়ে মুসলমান হই তোমার লাভটা কি? তুমি কি মুসলমান? সম্মানিত বাবাদের আমার, স্ত্রী ডাকতে বললেন, ভগবানের স্বামী, আমি আজকে মুসলমান নয়, 1 বছর 2 বছর 3 বছর আগের মুসলমান নয়, আমি আজ থেকে 10 বছর আগের মুসলমান। আমি একদিন 2 দিন আগের মুসলমান না, 10 বছর আগের মুসলমান। স্বামী বেচারি চিন্তা করলেন, আরে আমার জীবন প্রায় শেষের দিকে চলে যাচ্ছিল, স্ত্রী কি এমন খাওয়াইলো যেটা খাওয়ার পরে আমার শরীরটা সুস্থ হয়ে গেল। ওই স্বামী বেচারিও সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতে হাত রেখে কালেমাটা পয়রা মুসলমান হয়ে গেলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।